বাঙালি ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, এবং আমার ভিউয়ার্সরা এবং সাবস্ক্রাইবাররা কোনো সময় খারাপ থাকে না। তো আজ মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আমি চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাতে। তো ওয়েলকাম টু প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। আমি এখন দাঁড়িয়ে আছি মহাকুম্ভের মেলাতে, যেটা এবছর প্রয়াগরাজে হচ্ছে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ কত মানুষ সেই সঙ্গমস্থলে স্নান করছে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন হয়েছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, সেই কারণে। যতটা দূর চোখ যাচ্ছে ততই লোক আর লোক, চারিদিকে লোকারণ্য, একটুও কোনো ফাঁকা জায়গা নেই। তার মধ্যেই সকল পুণ্যার্থী তাদের সময় বের করে এখানে এসেছে একমাত্র এই পবিত্র সঙ্গমে স্নান করার জন্য। এই শুভ দিনটি সাক্ষী হওয়ার জন্য আমরাও চলে এসেছি আজ এই পূর্ণ তিথিতে প্রয়াগরাজের সঙ্গম স্থলে স্নান করতে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে কত লোকের সমাগম ঘটেছে। তোমরা দেখছো লেটস ট্রাভেল প্রীতম, তোমাদের সাথে আছি প্রীতম। চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকের এই শুভ দিনটি আমাদের শুরু হয়েছিল সেক্টর 15 থেকে, যেখানে আমরা বাস থেকে নেমেই সঙ্গমের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছিলাম এবং যেতে যেতে প্রচুর ভিড় আমরা দেখেছি এবং এই ভিডিওতে আমরা ক্যাপচার করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গমে যেতে যেতে এই মহাকুম্ভ মেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মাবলী অন্যতম বৃহৎ ও পবিত্র একটি তীর্থযাত্রা, যা এই ভারতের 4টি স্থানে পালিত হয়ে থাকে। প্রথমত প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল। দ্বিতীয় হরিদ্বার, গঙ্গা নদীর তীরে। তৃতীয়ত উজ্জয়িনী, ক্ষিপ্রা নদীর তীরে। এবং চতুর্থ নাসিক, গোদাবরী নদীর তীরে। হিন্দু বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা অমৃত এই 4টি স্থানে পড়েছিল, তাই এখানে স্নান করলে পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয় বলে মনে করা হয়। এটি হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যেখানে কোটি কোটি তীর্থযাত্রী ও অনেক সাধুরা অংশ নেয়। আজ এই পূর্ণতিথিতে কতটা মানুষের সমাগম ঘটেছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো চলো আর কিছু তথ্য জেনে নেওয়া যাক এই মহাকুম্ভ মেলা সম্পর্কে। বিশ্বাস করা হয় কুম্ভ মেলায় স্নান করলে মানুষের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এটি সাধুদের, তীর্থযাত্রী, যোগ ও আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য এক বৃহৎ সমাগম স্থল। নানান প্রকার সাধু, বিশেষত নাগা সাধুরা এই মেলায় অংশ নেন, যা তোমরা ইতিমধ্যেই কিছু ভাইরাল ভিডিও এবং এই ভিডিওর একটু আগেই তোমরা দেখেছ। তোমরা যারা এই মেলায় এখনো যাওনি কিংবা যাবো ভাবছো, তারা অতি শীঘ্রই তোমাদের জিনিসপত্র প্যাকিং করে বেরিয়ে পড়ো, কারণ এই মেলা প্রায় 144 বছর পরে মহাকুম্ভ নামে এই প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এবং এর পরবর্তীতে প্রায় 144 বছর পরেই আবার এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। এই কুম্ভ মেলাটি 4 প্রকারের হয়: মহাকুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং শুধু কুম্ভ, যেটি 3 বছর, 6 বছর, 12 বছর এবং মহাকুম্ভ যেটি এই বছর প্রয়াগরাজে হচ্ছে সেটি 144 বছর পরে হচ্ছে, যেটি জীবনে একবারই পাওয়া সম্ভব এবং যাদের ভাগ্যে আছে তারাই একমাত্র এখানে যেতে পারবে।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় 10 কিলোমিটার হেঁটে চলে আসলাম সেক্টর 3-তে সঙ্গমস্থলে, যেটা তোমরা ইতিমধ্যেই এই ভিডিওতে দেখতে পাচ্ছ। এবং এখানে কত মানুষের সমাগম ঘটেছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবং এই মেলাটির উপর দিয়ে হেলিকপ্টার চলছে, যেটা তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে, এবং এর রাইডও তোমরা নিতে পারো। তার জন্য তোমাদের সেখানে আগে যোগাযোগ করতে হবে, এবং ওপর থেকে সেই দৃশ্য আলাদাই রকমভাবে দেখতে। আজ এই মেলার দাঁড়িয়ে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে, কারণ 144 বছর পর পর হওয়া এই মেলার একটি সাক্ষী হওয়ার জন্য। তো চলো, অনেক বকাবকি হয়ে গেল তোমাদের সাথে। তো আমিও এই মেলা সাক্ষী হওয়ার জন্য এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মেলায় একটু স্নান করে নেই এবং হর হর মহাদেব বলে ডুব মারি। আমরা এখন প্রয়াগরাজ সঙ্গমে স্নান করছি। আমার স্নান করা হয়ে গেছে, ছোট আমার স্নান করছে, কত লোক স্নান করছে এখানে। তো এইভাবেই আমরা এই শুভ কুম্ভ মেলায় পূর্ণ স্নান করে নিলাম, যেটি ছিল শুভ মাঘী পূর্ণিমার দিন এবং যেটি গত 12ই ফেব্রুয়ারি ছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ মেলার চারিদিকে কত ভিড়, যেটি আমি দেখাচ্ছি। এবং পুরো মেলাটিতে এত লোক সমাগম ঘটেছে, যেটি ড্রোন ভিডিও করলে আরো দারুণ লাগতো দেখতে। স্নান শেষ করে সেখানকার আখড়াগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল বাসের দিকে এগোচ্ছিলাম। তার মধ্যেই আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করছি, যেটি আজকে এই কুম্ভ মেলায় আমরা সন্ধ্যাবেলায় দেখেছি। তো চলো, অনেক ঘোরাঘুরি করা হয়ে গেল এবং অনেকটা ভিডিও তোমরা দেখে নিয়েছো। তো ভিডিওর অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি এখন। আজকের সারাদিনের কুম্ভ মেলার ভ্রমণের আমার কাছে সবথেকে সুন্দর একটি দৃশ্য হলো এটি, যেটি আমাদের যেখানে বাস পার্কিং ছিল সেই বাসের মাথায় উঠেছি আমি এখন ভিডিও করার জন্য। বাসের মাথায় উঠেছি এখন ভিডিও করার জন্য। এই দৃশ্যটা পুরো কুম্ভ মেলার যে লাইটিংয়ের যে দৃশ্যটা, সেটা দারুণ লাগছে দেখতে। লাইটিংটা এই দিক থেকে শুরু হয়েছে, শেষ দেখা যাচ্ছে না, এই পাশে আরও রয়েছে, গাছপালার জন্য দেখা যাচ্ছে না। আর এখান থেকে শুরু হয়েছে পুরো গঙ্গা নদীর ধার দিয়ে, ওইদিকে যমুনা নদী, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে না। আর তার সাথে এই যে বাস পার্কিং এর যে বাসের যে এরিয়াটা পার্কিং এর কত বড়, নামতে পারবো।
আর তার সাথে অন্যতম একটি সুন্দর দৃশ্য মাঘী পূর্ণিমার চাঁদ। মাঘী পূর্ণিমা সুন্দর একটি চাঁদ, সাথে আজকের একটা অন্যতম বেস্ট মুহূর্ত। আজকের এক পাশে চাঁদ আর এক পাশে কুম্ভ মেলার লাইটিং শো। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি অল করে দেবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর এখন আমি এই ভিডিও করার জন্য উঠেছি বাসের মাথায়, আর সাথে পিছনে রয়েছে কুম্ভ মেলার লাইটিং, আর এক পাশে রয়েছে মাঘী পূর্ণিমার চাঁদ। তো সব মিলিয়ে খুব অসাধারণ পরিবেশ এখন বিরাজমান করছে। তো চলো দেখা হচ্ছে পরের এমনই কোনো সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।